আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দলের এবং নামের ব্যাপারে কোরআনের রাসূলে কারীমের শিক্ষার বিরুদ্ধে আরব্য মোহাম্মদ সাহেবের কিছু পাঙ্গা রয়েছে, যা আমি আপনাদের সামনে তুলে ধরব। সর্বপ্রথম আমরা এই কোরআনের ৪৯ নম্বর সূরা আল হুজুরাতের ১১ নম্বর আয়াত থেকে জানব। আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছ শোনো, কোনো কওমের পুরুষের উচিত নয় অন্য কোনো কওমের পুরুষদের নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে। এ যে বিচিত্র কিছু নয়। আর মেয়েদেরও উচিত নয় অন্য মেয়েদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে। আর তোমরা একে অন্যের উপরে দোষারোপ করবে না মোটেই, আর একে অন্যকে খারাপ নামে মোটেই ডাকবে না। ঈমান আনার পরে কাউকে খারাপ নামে ডাকা যে বড়ই মুক্তমনা ফাসেকদের পাপের কাজ। আর যে ব্যক্তি তওবার মাধ্যমে বিরত হবে না, তারাই তো অত্যাচারী জালেম। তো মুক্তমনা ফাসেক কি করে? এরা মানুষের নাম নিয়ে ক্রিটিসাইজ করে। তো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের ইতিহাস থেকে আমরা পাবো, তিনি নাম নিয়েও ক্রিটিসাইজ করতে দ্বিধা করেননি। এমনকি যে নাম লোকটির ছিল, সেই নামটি তিনি এমনভাবে বলেছেন যেটি একটি জানোয়ারের পিতার সাথে সম্পর্ক করেছেন, তাও হলো আবু হুরায়রা। তো আমরা এই ৪৯ নম্বর সূরা আল হুজুরাতের ১১ নম্বর আয়াত জানলাম, এটি হচ্ছে কওলে রাসূল করিম। কোরআনের ৬৯ নম্বর সূরা আল হাক্কা এর ৪০ নম্বর আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো রাসূলে কারীমের মুখের বাণী থেকে আমরা জানলাম। আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব কি করেছেন? আবু হুরায়রা একজনের নাম রেখে দিয়েছেন, আর সেটি হচ্ছে বিড়ালের পিতা। এবার আসুন কোরআনের ৪৯ নম্বর সূরা আল হুজুরাতের ১৩ নম্বর আয়াতটি আমরা জানি। আল্লাহ বলছেন, রাসূল করিমের মুখের বাণীর মাধ্যম দিয়ে আমরা জানছি, শোনো হে মানব জাতি, আমি তোমাদের সবাইকে একটি পুল্লিঙ্গ একটি স্ত্রীলিঙ্গ থেকে সৃষ্টি করেছি। আর আমি তোমাদেরকে গোত্র গোষ্ঠী বানিয়ে নানান সেক্টরে ভাগ করে দিয়েছি, যেন তোমরা একে অপরের পরিচিতি লাভ করতে পারো। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি সম্মানিত, মর্যাদা সম্পন্ন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচাইতে বেশি তাকওয়াবান, মানে কোরআন মতে চলে। নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী, সব বিষয় পুরো ওয়াকিফাল। তো এটি হচ্ছে রাসূল করিমের মুখের বাণী, যা আপনারা শুনছেন আমার কাছ থেকে। এর বিপক্ষে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের বাণী কি? তিনি হলেন সাইয়েদ ফ্যামিলির, আর তিনি হাসানকে লক্ষ্য করে বলেছেন যে সাইয়েদরা কখনো সদাকা খায় না। তো হাসানের মুখে, হাসান হলো মোহাম্মদ সাহেবের মেয়ের সন্তান, তো তাকে বলছে, নানা ভাই তোমার মুখে সদাকার জিনিস রয়েছে, এটি ফেলে দাও, কারণ সাইয়েদরা, আমরা হচ্ছি সাইয়েদ, আমরা কখনো সদাকার জিনিস খাই না। তো রাসূল করিমের মুখের বাণী থেকে আমরা জানলাম, আল্লাহ যত গোত্র গোষ্ঠী এবং বানিয়েছেন, বংশ বানিয়েছেন, এ হচ্ছে বিভিন্ন সেক্টরে ভাগ করে দিয়ে একে অপরের পরিচিতি লাভ করার জন্য, আর কিছু না। তো এখানেও তিনি পাঙ্গা নিয়েছেন। আপনারা যারা হাদিস পড়েন, আপনারা খুব ভালো করেই জানেন এগুলি। এবার আসুন, যারা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান,
তারা সবাই জানেন মোহাম্মদ সাহেবের উদ্ধৃতি দিয়ে এই কোরআনের ৬৪ নম্বর সূরা আত-তাগাবুনের ২ নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ আয়াত গোপনকারী কাফের হয় আর তোমাদের মধ্যে কেউ হয় মুমিন। তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। তো এই দুটি দলের ব্যাপারে কোরআন বলে দিয়েছে শুরু দিন থেকে, ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তো এই দুটি দলের বিপরীত এটি মনে রাখবেন কওলে রাসূলি কারীম, যা কোরআনে বিদ্যমান রয়েছে। আজ আপনারা আমার মুখ থেকে শুনছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। কোরআনের ১১৪টি সূরার ৬৩৪৮টি আয়াতই হল রাসূলে কারীমের মুখের বাণী। এর বিরুদ্ধে শুধু একজন ব্যক্তি আরব থেকে কাজ করেছেন, সবচেয়ে বেশি তিনি হলেন সকল ভণ্ড নবীদের গডফাদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব। তো তিনি কি বলছেন, যেটি রেকর্ডে রয়েছে মিশকাতে, আবু দাউদে, তিরমিজে, আহমদে, বনি ইসরাইল বিভক্ত হয়েছিল ৭২ দলে আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। আল্লাহ কিন্তু ৭৩ দলের কথা কোরআনে বলছেন না, দুটি দলের কথা বলে দিলেন। তো ঠিক এইভাবে প্রত্যেকটি সেক্টরে এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব মোহাম্মদুর রসুল্লাহ সেজে, মুখোশের আড়ালে মোহাম্মদুর রসুল্লাহ সেজেছেন, আর প্রত্যেকটি সেক্টরে তিনি পাঙ্গা লাগিয়ে দিয়েছেন, যার ফলে রবের ইসলামী কিংডমে আজ যত সব অশান্তি। এবার আসুন এই কোরআনের ১৭ নম্বর সূরা বানী ইসরাইলের ৩৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এ হচ্ছে রাসূলি কারীমের মুখের বাণী। যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করবে না। নিশ্চয় শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয়, এদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। আর ৭ নম্বর সূরা আল আরাফের ১৮০ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল লাযীনা ইলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলার জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, তাই তোমরা আল্লাহ তাআলাকে সেসব নামেই ডাকো। যারা আল্লাহ তাআলার নামের ব্যাপারে বিকৃত করে, বেয়াড়াপানা করে, তাদেরকে বর্জন করো, তাদের কৃতকর্মের ফল তাদেরকে অবশ্যই দেওয়া হবে। ১৭ নম্বর সূরা বানী ইসরাইলের ১১০ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। এখানে বলা হচ্ছে, তুমি বলে দাও তোমরা সবাই আল্লাহ কিংবা রহমান নামে ডাকো, এছাড়া যে নামে তোমরা ডাকতে চাও তার তো সুন্দরতম নাম রয়েছে। ২০ নম্বর সূরা তহার ৮ নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, সুন্দর সুন্দর নাম তো তারই জন্য। তো আল্লাহ তাআলা নিজের জন্য সুন্দর সুন্দর নাম পছন্দ করেছেন। তো আপনাকে এবং আমাকে সুন্দর সুন্দর নাম পছন্দ করে আমাদের সন্তানদের রেখে দেওয়া উচিত। কিন্তু আমাদের সোসাইটি যখন কোরআনের সুন্দরতম নাম পছন্দ করে না, তখন সোসাইটির কিছু মোড়ল রয়েছে, সোসাইটিতে কিছু হিংসুক লোক রয়েছে, সোসাইটিতে কিছু এমন লোক রয়েছে যারা কোরআনের সাথে পাঙ্গা নেয়, ঠিক যেভাবে কওলে রাসূলি কারীমের সাথে পাঙ্গা নিয়েছিল ১৪০০ বছরের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব। তো আমি আমার দুটো মেয়ের নাম, বড় মেয়ের নাম মারিয়াম সিদ্দিকা, ছোট মেয়ের নাম তাহেরা সিদ্দিকা। এখন আমাদের সমাজ কি করেছে, এই দুটি নামকে
কভার দিয়ে বড় মেয়েকে তারা ডেকে চলেছে রিম, আর ছোট মেয়েকে তারা ডেকে চলেছে আনহা বলে। আমি আজ পর্যন্ত এই নামে আমার মেয়ে দুটিকে কখনো ডাকিনি। তো কোরআন যে সোসাইটিতে থাকে না, সেই সোসাইটির লোকেরা সবসময় কোরআন বিরোধী নাম বলেন, শব্দ বলেন এবং কর্ম বলেন, এগুলো তারা করে চলে এবং বলে চলে। তো 1400 বছর পূর্বেও ছিল। রেকর্ডে বুখারী এবং মুসলিমে কি রয়েছে? মোহাম্মদ সাহেব কি বলেছেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট সর্বাপেক্ষা ঘৃণিত সেই নামওয়ালা ব্যক্তি যার নাম রাখা হয়েছে শাহিনশাহ, রাজাধিরাজ। এটি ওনার পক্ষ থেকে বলা হচ্ছে। আবার তিনি কি করেছেন? কারো নাম পরিবর্তন করে আবু হুরায়রা রেখেছেন। আবার একজনের নাম আবু বকর, গরুর বাবা, সেটাই রেখে দিয়েছেন। তো গরুর বাবা, আবু হুরায়রা বিড়ালের বাবা, আবার আবু তুরাব মাটির বাবা, এগুলি সব আরব ইতিহাসে আমরা দেখতে পাই যারা মোহাম্মদ সাহেবের আশেপাশে ঘোরাফেরা করেছে তাদের ব্যাপারে। আবার আয়েশা। তো এ ধরনের নাম যার অর্থ খুবই খারাপ, সেগুলি আমরা দেখতে পাই তার আশেপাশে চলেছে। আমাদের সমাজে কি হয়? আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি কারোর নাম হচ্ছে রাব্বি মিয়া, মানে 100 রব, জামাল মিয়া 100 উট, গনি মিয়া 100 ধনী, গুলাম আজম মহাদাস, জুলমত আলী, আলীর মূর্খতা। তো এই টাইপের আমরা দেখতে পাই আমাদের সমাজেও রয়েছে। কোরআন আপনাকে এবং আমাকে 2 নম্বর সূরা আল বাকারার 176 আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ সত্য সহ লিখিত কিতাব নাজিল করেছেন। যারা এই লিখিত কিতাব সম্পর্কে মতভেদ সৃষ্টি করেছে, নিশ্চয় তারা দুস্তর মতভেদে রয়েছে। আবার 30 নম্বর সূরা আর রোমের 32 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা নিজেদের জীবন ব্যবস্থাতে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল রয়েছে। আর 6 নম্বর সূরা আল আনআমের 159 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা দিন সম্পর্কে, বিশেষ ফয়সালা সম্পর্কে নানা মতের সৃষ্টি করে নিয়েছে, নানান মাযহাব, ফিরকা, পার্টি, মাসলাক তৈরি করে নিয়েছে, অন্যান্য জীবন ব্যবস্থা তৈরি করে নিয়েছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তো রাসূল করিমের মুখের বাণী হচ্ছে এই। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের অনুসারীরা তার বরাত দিয়ে আজ কি বলে চলেছে? এই কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো এখন মুসলিমিন নাম বাদ দিয়ে আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হওয়ার দাবিদার সেজে নিজেদেরকে কি বলছেন আপনারা? কেউ আপনারা শিয়া মুসলমান, আবার কেউ আপনারা সুন্নি মুসলমান, কেউ আপনারা সালাফি মুসলমান, আবার কেউ আপনারা হানাফি মাযহাবি মুসলমান, কেউ শাফিঈ মাযহাবি মুসলমান, কেউ মালিকি মাযহাবি মুসলমান, কেউ হাম্বলি মাযহাবি মুসলমান। আবার ভারত উপমহাদেশে আমরা দেখতে পাই কেউ কাদরিয়া তরিকাপন্থী মুসলমান, কেউ চিশতিয়া তরিকাপন্থী মুসলমান, কেউ নকশাবন্দিয়া তরিকাপন্থী মুসলমান, কেউ মুজাদ্দেদিয়া তরিকাপন্থী মুসলমান, আবার কেউ
শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান। তো এইগুলি সব নিজেদের রাখা নাম, এগুলি কোরআনের পক্ষ থেকে সম্মতি নয়। আর এরা সবাই শিখেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কাছ থেকে। আবার কেউ রয়েছে ওয়াহাবি মুসলমান, কেউ রয়েছে আহমাদি মুসলমান, কেউ ভাই মুসলমান, কেউ ইসমাইলি মুসলমান, কেউ তাবলিগি জামাতের সাদ গ্রুপের মুসলমান, কেউ তাবলিগি জামাতের জুবাইর গ্রুপের মুসলমান, কেউ আশেকে রাসুল মুসলমান, কেউ মাইজ ভান্ডারি মুসলমান, কেউ সাইদাবাদী মুসলমান, আবার কেউ সুরেশ্বরী মুসলমান, কেউ বিশ্ব জাকের মঞ্জিলের মুসলমান, আবার কেউ আলিয়া নিসাবের মুসলমান, কেউ কওমি নিসাবের খারিজি মুসলমান, আবার কেউ আহলে হাদিসি মুসলমান। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক তো এমন কট্টরবাদী রয়েছে যে তারা নিজেদেরকে প্রথমে বলে যে আমরা হচ্ছি আরব, তারপরে আমরা আরবের মুসলমান। কেউ বলে আমরা হচ্ছি ইরাকি, তারপরে ইরাকি মুসলমান, তারপরে অনেকে বলে আমরা ইরানি, তারপরে ইরানি মুসলমান। এইভাবে কুয়েতি মুসলমান, আফগানিস্তানের মুসলমান, চায়নার মুসলমান, ভারতীয় মুসলমান, বাংলাদেশি মুসলমান, এসব মতবিরোধে ভরা এরা। 1947-এ পাকিস্তান তৈরি হয়েছিল, 1971-এ বাংলাদেশ তৈরি হয়। তো 1947 থেকে 1971 পর্যন্ত কেউ পাকিস্তানি হতে পারেনি। কেউ হয়েছে বলুচি মুসলমান, কেউ হয়েছে পাঠান মুসলমান, কেউ হয়েছে বাঙালি মুসলমান, কেউ হয়েছে পাঞ্জাবি মুসলমান, কেউ হয়েছে সেরেকি মুসলমান, কেউ হয়েছে সিন্ধি মুসলমান, কিন্তু মুসলিম পাকিস্তানি কেউ হতে পারেনি। পরিশেষে দেশটি ভেঙে দুটি আলাদা রাষ্ট্র হয়ে গেল, একটি বাংলাদেশ আর একটি হচ্ছে পাকিস্তান। তো এখন যারা নিজেদেরকে বলে চলেছেন এই 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতের বিরুদ্ধে, যে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওহাবিয়া, আহমাদিয়া, বাহাই, ইসমাইলি, তাবলিগি, জামাতি, আশেকে রসুল, মাইজ ভান্ডারি, জাকিরি, আলিয়াবাদী, কওমিবাদী, আহলে হাদিস। তো এই ধরনের নামের মধ্যে আপনি আর আমি রবের যারা মুসলিম রয়েছি, মুমিন মুসলিম খুঁজে পাই না। কোরআনে তো 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 33 নম্বর আয়াত থেকে আমরা কওলে রাসূল কারীম জানব। সেখানে কি বলা হচ্ছে? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথায় কি উত্তম ওই ব্যক্তি অপেক্ষা যে আল্লাহ তাআলার প্রতি মানুষকে ডাকে, সংশোধনের কাজ করে এবং বলে আমি তো মুসলিমিনদের অন্তর্ভুক্ত। 3 নম্বর সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতের ভিতরে কি বলা হচ্ছে? বলো হে কিতাবধারীগণ, এসো সেই কথায় যা আমাদের এবং তোমাদের মধ্যে একই। তারপরে কি বলা আছে? বলো তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমরা মুসলিম। 6 নম্বর সূরা আল আনামের 162, 163 আয়াত দুটিতে কি বলা আছে? তুমি ঘোষণা করে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব। আর আল্লাহ তাআলার আনুগত্যে একনিষ্ঠ হয়ে তারই ইবাদত করতে আমাকে আদেশ দেওয়া হয়েছে, আর আমি যেন মুসলিমিনদের অগ্রগামী হই, মুসলিমিনদের অন্তর্ভুক্ত হই। ঠিক একইভাবে 39 নম্বর সূরা জুমারের 11-12 আয়াত দুটিতে বলা হচ্ছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। এটি 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলা হচ্ছে।
আবার 2 নম্বর সূরার 132 নম্বর আয়াতেও। তো মুসলিম যদি আপনি আমি হই, অন্য কোনো পরিচয় আমাদের বহন করাই উচিত না। না নামের ব্যাপারে বেয়াড়াপানা করা উচিত, আর না আমাদের এই যে উপাধি আল্লাহ দিয়েছেন, যেটি আল্লাহ রাখা নাম, সেটি আমরা বিগড়াতে পারি। এখন যারা মনে করে চলেছেন যে আবু বকর একজন ইসলামী নাম, ওমর, ওসমান, আলী, মুয়াবিয়া, এজিদ, মারওয়ান, ওয়ালিদ, তো এগুলি হচ্ছে সেই যুগের 1400 বছর আরব ইতিহাসের সেই লোকদের সন্তানদের নাম যারা কোরআন মেনে চলত না। আবার মোহাম্মদ সাহেবের অনুসারীদের মধ্যে যারা শিয়া মুসলমান, তারা যেসব নামগুলো পছন্দ করেছে সেটি হচ্ছে ইমাম হাসান, ইমাম হোসেন, জয়নুল আবেদিন, মোহাম্মদ আলী বাকের, জাফর সাদিক, মুসা আল কাজিম, আলী রেজা, মোহাম্মদ আল জায়েদ, আলী আল হাদি, হাসান আল আসকারি, মোহাম্মদ আল মুনতাজার। এই যে 12 ইমামের নাম, এই আলী মানে আলী থেকে শুরু হয়েছে এই 12টি, এগুলি শিয়াদের মধ্যে এই 12টি নাম সবচেয়ে বেশি আমরা খুঁজে পাই ইরানে গেলে। গলি গলিতে এই ধরনের নাম, আপনি যদি কোনো একটা গলির মাথায় দাঁড়িয়ে যদি হাসান বলে ডাকেন 5 জন বেরিয়ে আসবে, হুসাইন বলে ডাকেন 3 জন বেরিয়ে আসবে, ফাতেমা বলে ডাকেন 10 জন বেরিয়ে আসবে, কিন্তু ইয়েজিদ বলে যদি ডাকেন পুরা ইরানে একজনও বেরোবে না, আমাদের দেশেও বেরোবে না। অথচ একটি সময় ইতিহাসে দেখা যাচ্ছে এই নামটি খুব মজাদার নাম ছিল। আবার বুখারী পড়লে বোঝা যায় ইয়েজিদকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এগুলি সব কোরআনের রাসূল কারীমের মুখের বাণীর সাথে পাঙ্গা। আমি কিন্তু এদের কারোর পক্ষে না। আর সেই রেওয়ায়তটি এইভাবে বলা হয়েছে, কুস্তুনতুনিয়াতে যে ফাতা করবে, কুস্তুনতুনিয়াকে যে ফাতা করবে সে হবে জান্নাতি। আর ইতিহাস এটি বলছে কুস্তুনতুনিয়ার মানে কুস্তুনতুনিয়া মানে ইস্তানবুল বলেন, সাইপ্রাসের ক্যাপ্রেস বলেন, এগুলি বিজয় লাভ করেছে যে চিফ অফ আর্মি স্টাফ ছিলেন তিনি ছিলেন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। আর এখনো আপনারা ইস্তানবুলে যদি যান, আর ইস্তানবুলে যদি আপনারা আবু আইয়ুব আনসারী সাহেবের কবরটি দেখতে যান, যেখানে আমি যেই আসছে, সেই কবরের গেটের সামনে উপরে এখনো লেখা আছে সে যে এই চিফ অফ আর্মি স্টাফ ছিল ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। তো ওখানে ইয়াজিদ নামটি এখনো আছে। আর বুখারী সাহেব বলেছেন মোহাম্মদ সাহেবের উদ্ধৃতি দিয়ে যে কুস্তুনতুনিয়াকে যে জয় করবে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, আর সেই লোকটি হচ্ছে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। কিন্তু দুঃখের বিষয় হলো এই মুসলমান শিয়া সুন্নি সালাফেরা এরা নাম নিয়েও এত বেশি বেয়াড়াপানা করে যে আপনি পুরা ইরানে খুঁজে পাবেন না আয়েশা নামক একজন মেয়ের নাম, পুরা ইরানে, কারণ আমি সেখানে ছিলাম। আবার শিয়াদের যারা অনুসরণ করে, শিয়ারা অনুসরণ করে যাদেরকে, তারা সবাই এই 12 ইমামদের কেউ না কেউ, আর এই নামগুলি খুব চলে। এছাড়া কিছু লোক আহলে সুন্নাতের ভিতরে এমনও ছিল যারা এমন কিছু নাম তারা পছন্দ করত যে নামগুলি আবু বকর, ওমর, ওসমান, আলী, এই ধরনের নাম আমাদের দেশেও রয়েছে। অনেক দেশে আপনি যখন যাবেন সেখানে যদি সেই এলাকার লোকদের নাম দেখেন, তো আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন যে আমি এই যে গোত্র, কবিলা আর এই বংশ এগুলি যে তৈরি করেছি, কবাইলা এগুলি, এই যে সেক্টরসগুলি, লিতাআরাফু, শুধু পরিচয়ের জন্য। ইউরোপে আমরা দেখতে পাই সবাইকে তাদের ফ্যামিলি নাম নিয়ে ডাকা হয়,
যেমন ধরুন, আমি একজন খ্রিস্টান মালিকের কাছে চাকরি করেছি এক সময়। তো ওনার নাম ছিল কোস্তা, কিন্তু ওনার ফ্যামিলি নামটা হচ্ছে, বংশ পরিচয় হচ্ছে প্লাতোপোলো। তো সবাই তাকে প্লো বলে ডাকতো। তো কোস্তা প্লাতোপোলো ঠিক এইভাবে আমাদের দেশে মোড়ল রয়েছে, চৌধুরী রয়েছে, হিন্দুদের চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি। তো আমরা সর্দার, কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের পাসপোর্টে এখনো পর্যন্ত এই বংশ পরিচয়টি দেওয়া হয়নি, যার জন্য আমাদের ভিন দেশে অনেক কষ্ট পোহাতে হয়। আবার এক সময় আমরা দেখতে পাই কেউ ছিল খারেজি, কেউ মোতাজিলা, কেউ জাবারিয়া, কেউ মুরজিয়া, কেউ মুসাব্বিহা। তো এ ধরনের এক সময় ছিল। তো এইভাবে ৭২টি দলের কথা তো আমরা একটি রেওয়ায়াত থেকে শুনলাম, কোরআন বিরোধী রেওয়ায়াত, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বলেছেন। তো ৭২ বলেন ৭৩ বলেন, আমাদের বাংলাদেশে যদি আমরা গণনা করি তো অন্তত শত শত হবে ধর্মের নামে। এই পীর ফকিরি যারা রয়েছে এদেরও ছোট ছোট রয়েছে আপনার এই ট্রাইবস। আর আফ্রিকার ইতিহাসে আমরা এখনো দেখতে পাই কঙ্গো এবং তার আশেপাশে অনেক দেশে এখন এই কবিলা নিয়ে, বংশ নিয়ে আর এই ট্রাইবস নিয়ে যুদ্ধ হয়। শত শত না হাজার হাজার মানুষ মারা পড়ে। তা আমাদের দেশের যিনি অবৈধ প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে হাসিনা। ইনার স্বামী যতদিন ছিলেন কখনো ইনি নিজেকে হাসিনা ওয়াজেদ বলেছেন কিনা আমার অন্তত জানা নেই। ইনার স্বামী মৃত্যুর পর ইনার উচিত ছিল হাসিনা ওয়াজেদ লেখা, কিন্তু সেটি না বলে ইনার বাবারটা চালিয়ে দিয়েছেন। তো এইভাবে 3টি ফ্যামিলি আমরা দেখি যখন এই ভারত উপমহাদেশে, এই 3টি ফ্যামিলি এরা খুব বেশি, মানে এমন ফ্যামিলি যারা কোরআনের আয়াতের সাথে পাঙ্গা নিয়ে এই ফ্যামিলি 3টিকে বদনাম করেছে। তার ভিতরে একটা হচ্ছে ভুট্টো ফ্যামিলি। জুলফিকার আলী ভুট্টো তার মেয়েকে বিয়ে দিল বেনজিরকে আসিফ আলী জারদারির সাথে। আসিফ আলী জারদারির ফ্যামিলি নাম হচ্ছে জারদারি, কিন্তু বেনজির জারদারি আর লিখল না, ভুট্টো লিখল। তাতে পাকিস্তানে একটা বড় বদনাম রয়েছে। বেনজিরের ছেলে বিলাওয়াল, সে ভুট্টো এবং জারদারি দুয়েটা লিখছে, বিলাওয়াল জারদারি ভুট্টো। ঠিক এইভাবে পণ্ডিত জওয়াহরলাল নেহেরু, এই নেহেরু ফ্যামিলিতে ইন্দিরা জন্ম নিল। তো ইন্দিরা নেহেরু হবে যতদিন তার বিয়ে হয়নি। তো ইন্দিরার বিয়ে হলো একজন মুসলমানের সাথে, পার্সি মুসলমান, ফিরোজ খানের সাথে। তো ইন্দিরা ফিরোজ হওয়া উচিত ছিল। তো ইন্দিরা ফিরোজ না হয়ে করমচাঁদ গান্ধী, সে তার উপাধি তাকে দিয়ে দিল। ধার করা উপাধি নিয়ে সেই ইন্দিরা হয়ে গেল গান্ধী। আবার ইন্দিরার ছেলে দুইজন, রাজীব এবং সঞ্জয়, এরা তো বাবার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করাবে। রাজীব ফিরোজ খান, সঞ্জয় ফিরোজ খান, কিন্তু সেটি না করে তারা রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী হয়ে গেল। তারাও মারা গেল, একজনকে তো মেরে দেওয়া হলো। তার রাজীব কি করলো, একজন ইটালিয়ান খ্রিস্টানকে বিয়ে করলো, সোনিয়া। সে খ্রিস্টান কি হলো, সোনিয়া রাজীব না হয়ে সোনিয়া গান্ধী হয়ে গেল। তার একটি মেয়ে হলো প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, তার বিয়ে হলো, সে তার স্বামীর নাম না নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী হয়ে গেল। আবার তার সোনিয়ার ছেলে রাহুল, রাহুল সে তার দাদার দিকে না যেয়ে সে ধার করা সেই দাদির উপাধির দিকে যেয়ে এখন রাহুল গান্ধী হয়ে গেল। মূলত এরা সবাই মুসলমানের সন্তান। তো ভুট্টোর ফ্যামিলিটা নষ্ট হয়ে গেল, নেহরুর ফ্যামিলিটা নষ্ট হয়ে গেল। শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা
হাসিনা এখন নিজের বাবার সাথে সম্পৃক্ত করেছে নাম, আবার উচিত ছিল তার স্বামীর সাথে, ওয়াজেদ সাহেবের সাথে। তো এইভাবে তার সন্তান যখন আমরা দেখি, পুতুল কার সাথে চলে জানি না, কোন নামের সাথে, কোন উপাধি নিয়ে, কারণ তারও তো বিয়ে হয়েছিল, পরবর্তীতে তালাক হয়ে গেছে। ঠিক তার ছেলেও সজীব, সে সজীব ওয়াজেদ জয়, সে নিজেও হয়তো জানে কিনা জানি না তার আসল নাম কি। তার বিয়ে হয়েছিল আগে নন মুসলিমের সাথে, একজন চলে গেছে, আবার আর এক নন মুসলিম এখনো রয়ে গেছে। তো সজীব ওয়াজেদ জয়, বাঙালি জাতিকে যদি জিজ্ঞেস করা হয় এর আসল নামটি কোনটি, তো অধিকরা বলতে পারবে না। এইভাবেই তিনটি ফ্যামিলি ভারত উপমহাদেশে এমন মতবিরোধ ঘটালো, যার কারণে আজ আমাদের দেশে অনেক এমন নাম খুঁজে পাই যে নামের অর্থ ভয়ানক, খুব খারাপ। তো আপনার এবং আমার উচিত কোরআনের রাসূল করিমের যে মুখের বাণী, ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম, সেই বাণী মোতাবেক আমরা যদি সুন্দর সুন্দর নাম আমাদের সন্তানদের দিয়ে যেতে পারি, তাতে খারাপ তো কিছু হবে না। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের অনুসারী হয়ে বা উম্মত হয়ে যদি আপনারা আব্দুর রহমান নামটাকে বিগড়িয়ে আবু হুরায়রা করেন, আবার আবু বক্কর নামটি রেখে দেন, গাভীর পিতা, বিড়ালের পিতা, তো এ ধরনের নাম ইসলাম পছন্দ করে কি করে না সেটি আপনারা বুঝতে পেরেছেন। তাই আসুন দুটি ফিরকাকে আমরা সামনে রাখি, একটি মুমিনদের, মুসলিমদের, আর একটি হচ্ছে কাফেরদের। ৭৩ ফিরকার এই চক্কর যা মাথার মধ্যে কি বলে মগজ ধুলাই করে বসিয়ে দেওয়া হয়েছে, এটি ছেড়ে দিন। ফিরকা একটার পর একটা আমাদের দেশে রয়েছে। এই ছোট ছোট ফিরকাগুলি যদি গণনা করা হয় তো শত শত হবে। চরমোনাই একটা ফিরকা, আটরশি আর একটি ফিরকা, সাইদাবাদ আর একটি ফিরকা, কুতুববাগ আর একটি ফিরকা। এগুলি আমরা সব দেখতে পাচ্ছি। এরা এক ফিরকার লোক আর এক ফিরকার লোকদের পছন্দ করে না। যার জন্য কোরআন থেকে আমরা জানলাম, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটি ফিরকার লোকেরা নিজ নিজ যা কিছু তাদের কাছে রয়েছে, কোরআন বিরোধী যে সমস্ত গ্রন্থ, কোরআন বিরোধী যে সমস্ত তাদের কাছে বইপত্র রয়েছে, সেগুলি নিয়ে তারা খুব খুশিতে রয়েছে। যেমন ধরুন জামাত শিবিরের লোকদেরকে আপনি ইচ্ছা করলেও আশরাফ আলী থানভী সাহেবের অনুবাদ পড়াতে পারবেন না, কারণ তারা মওদুদী সাহেবের খেয়ালকে আঁকড়িয়ে ধরেছে। তদ্রূপ তাবলিগি জামাতের লোকদেরকে যদি বলেন যে তাবলিগি জামাতের ইলিয়াস আত্তার সাহেবের লেখা গ্রন্থ পড়তে হবে, তো এরা জীবনেও ফয়জানে সুন্নত পড়বে না। আর ওদেরকে যদি বলেন যে ফাজাইলে আমল পড়তে হবে, ওরা হাতেও নেবে না। তদ্রূপ শিয়া মুসলমানদেরকে যদি বলেন যে সিহায় সিত্তা পড়তে হবে, ওরা বলবে যারা এটি মানে তারা কাফের। আবার সুন্নি এবং সালাফি মুসলমানদেরকে যদি বলেন যে শিয়া মুসলমানেরা যে কুতুবে আরবা মানে সেটি পড়তে হবে, তখন এরা বলবে এই কুতুবে আরবা যারা মানে তারাও কাফের। তো মূলত মোহাম্মদ সাহেব যে জিনিসটি কোরআন বিরোধী, রাসূল করিমের কওলের বিরুদ্ধে যা কিছু দিয়ে গেছেন, সেগুলি কাফেরগিরি শিক্ষা দিয়ে গেছেন, কুফর বানানোর, কাফের বানানোর বিশাল ফ্যাক্টরি দিয়ে গেছেন। আর সেই ফ্যাক্টরিতে আজ হাদিস মেনে মানুষেরা শিয়া মুসলমান হচ্ছে, যারা সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের দৃষ্টিতে কাফের। সেই মোহাম্মদী ফ্যাক্টরি থেকে কেউ হচ্ছে সালাফি মুসলমান, কেউ হচ্ছে সুন্নি মুসলমান। শিয়া মুসলমানদের দৃষ্টিতে এরা কাফের। আবার শিয়া, সুন্নি, সালাফি এদের সকলের দৃষ্টিতে কাদিয়ানি, আহমাদি মুসলমানেরা কাফের। আবার এদের সকলের দৃষ্টিতে যারা বাহাই মুসলমান রয়েছে তারা কাফের। এইভাবে কাফেরগিরি শিক্ষা দিয়েছেন 1400 বছরের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব। আপনি যদি রাসূল করিমকে বাদ দেন, রাসূল করিমের মুখের বাণীকে বাদ দিয়ে
মোহাম্মদ সাহেবের মুখের বাণী মেনে চলেন, তাহলে আপনি ওই কাফেরগিরি, ওই যে ফ্যাক্টরি তৈরি করে দিয়ে গেছেন মোহাম্মদ সাহেব, সেই ফ্যাক্টরিতে আপনিও কোনো না কোনোভাবে জব করছেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন। রাসূল করিমের মুখের বাণীর সাথে আমরা কোনোভাবে যেন ভুয়া রাসূলের কোনো বাণীকে সম্পৃক্ত না করি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।